আজ আপনাদের নিয়ে যাব রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটাতে। হাওড়া বর্ধমান মেল লাইনে আদিসপ্তগ্রাম রেলওয়ে স্টেশন পড়বে। এই আদিসপ্তগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে টোটো করে জিটি রোড ধরে কেষ্টপুর মোড়ে আসতে হবে। আমরা জানি আদিসপ্তগ্রাম যে 7টি গ্রাম নিয়ে গঠিত ছিল, তার মধ্যে এই কেষ্টপুর একটি গ্রাম। কেষ্টপুর মোড় থেকে টোটো করে কেষ্টপুর গ্রামে আসতে হবে। আদিসপ্তগ্রামের উদ্ধারণ দত্ত ঠাকুরের পাটবাড়ি দেখে নিয়েও এই রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটা দেখে নেওয়া যেতে পারে। গ্রামে প্রথমেই দেখা যাবে রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটা। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন চৈতন্যদেবের 6 জন শিষ্যের অন্যতম। শ্রী গোবর্ধন মজুমদারের পুত্র এই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী অনেকগুলি গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে স্তবাবলী, দানাকলি, চিন্তামণি, মুক্তচারিত ইত্যাদি। জানা যায় তিনি পানিহাটিতে চিরাদহি উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমি এখন আছি হুগলি জেলার কেষ্টপুর গ্রামে শ্রী রঘুদাস গোস্বামীর জন্মভিটা চত্বরে।
রঘুনাথ দাস গোস্বামী জন্মভিটের পাশে বয়ে যাচ্ছে সরস্বতী নদী, সেটিও দেখে নেব। এই নদীটি শুধু নামেই নদী, জলের পরিমাণ খুবই কম। সরস্বতী নদী হুগলি নদীর শাখা নদী। হুগলি নদী থেকে উৎপন্ন হয়ে আদি সপ্তগ্রামের পাশ দিয়ে পশ্চিম দক্ষিণ মুখে আদমজুর, আমতা, তমলুক প্রভৃতি স্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি, নিচে দেখা যাচ্ছে ঐতিহাসিক সরস্বতী নদী, জল আছে। জানা যায় দীক্ষা শেষে চৈতন্যদেব তাঁর 6 শিষ্যকে তাঁদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে বৈষ্ণব ধর্ম প্রচারের কাজে নিয়োজিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে রঘুনাথ দাস গোস্বামী গ্রামে ফিরে এসেছিলেন। একমাত্র সন্তান গ্রামে ফিরে আসার খুশিতে পিতা গ্রামের সমস্ত মানুষকে মাছ ভাত খাইয়েছিলেন। সেই থেকেই প্রতি বছর পহেলা মাঘ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর গ্রামে ফিরে আসার দিনটিকে স্মরণ করে কৃষ্ণপুর সহ আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন এসে জড়ো হন এই মাছ ভাতের উৎসবে। এই আম গাছের তলা, এখানে আম গাছের তলা, ওইখানে সব রাস্তার মধ্যে পুরো ভর্তি হয়ে থাকে, গিজগিজ করে মেলার সময়। মেলাটা দেখার মতো না। পয়লা মাঘ মাছের মেলাটা বড় বড় মাছও বিক্রি, সব রকম মাছ, অনেক রকম। যে মাছ সচরাচর আমরা দেখতে পাই না, সেরকম মাছও নিয়ে আসে। হ্যাঁ, সব দেখতে পাই যাবে। এই মাছের উৎসব বা মেলাটি শ্রীপাটের পাশের মাঠেই হয়। এই চত্বরে এই আমের গাছগুলো দেখা যাচ্ছে, এই তলে তলে অনেক দোকান বসে। এটাই মাছের মেলা মাঠ। বিশেষজ্ঞরা মনে করেন 1586 সালে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী মারা যান। আমাকে টোটাল একটু ঘুরিয়ে নিয়ে এলেন। সপ্তগ্রামের শাসনকর্তা শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর এই জন্মভিটা অবশ্যই দেখে নেওয়া যেতে পারে। আদি সপ্তগ্রামের সৈয়দ জামালউদ্দিন মসজিদ, উদ্ধারণ দত্ত ঠাকুরের পাটবাড়ি এর সঙ্গে এই স্থানটিকেও ঘুরে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।